মাদ্রাসার শিক্ষকরা প্রায় ৮ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করলেও তারা হচ্ছে যে আজকে ঠিক কিছুক্ষণ আগেই তারা প্রেস ক্লাব থেকে তারা স্মারকলিপি জমা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যাত্রা শুরু করলে ঠিক জাদুঘরের আগেই শাহবাগ চত্বরে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আটকে দেওয়া হয় এবং মাদ্রাসা শিক্ষকদের সাথে তাদের মোটামুটি সংঘর্ষ হয়ে যায়। তো আমরা একটু কথা বলবো তাদের সাথে আসলে কি হয়েছিল। আমরা শাহবাগ প্রেস ক্লাব থেকে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছিলাম। এই অবস্থায় এখানে আসার পরে পুলিশ আমাদেরকে বাধা দেয়। আমরা বাধা উপেক্ষা করে যেতেছিলাম, আমাদের লাঠিচার্জ করতে, পর্যাপ্ত লাঠিচার্জ, তারপরে পানি নিক্ষেপ করতে, এরপরে টিয়ারশেল নিক্ষেপ করছে এবং অনেক ব্যথা পিটিয়েছে। পিটাতে আমি অনেক আহত হয়েছি। আমাদের অনেক ভাইরা আহত অবস্থায়, অনেক সম্ভাবনা আছে কেউ মারা গেছে, সঠিক বলতে পারতেছি না। তাদের মেডিকেল রিপোর্ট আসলে বলতে পারবো যে আসলে কি মারা গেছে নাকি শুধু আহত হয়ে মারা গেছে। তো সেজন্য এমন 20-50 জন হতে পারে, সঠিক বলতে পারতেছি না। আমরা তাই একজন করে পুলিশের লাঠিচার্জ, মায়ের পিটা এবং পানি নিক্ষেপ এবং টিয়ারশেল ছুটছে, আবার পুলিশ সাউন্ড গ্রেনেড ছাড়ছে, গুলি করেছে শুনছি। তো গুলি আমরা এখন সঠিকভাবে বলতে পারতেছি না। তবে টুর পুলিশের এই আক্রমণে, পুলিশের মায়েরে আমাদের এই বাইরে আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি আছে। আমাদের সাথে আমরা কিছু করি না, আমাদেরকে পানি দিয়েছে, ঠান্ডা পানি। এরপর আমরা দাঁড়াই রয়েছি, আমাদেরকে লাঠি দিয়ে পিটাইয়া আমরা বলছি আমাদেরকে পিটাই মারিয়ে বলা, আমরা বাড়ি যাব না, আমরা বাড়ি যাব না মাগো, আমাদেরকে পিটাই মারিয়ে বলা, আমরা বাবা বাড়ি যাব না, আমরা বাড়ি যাব না। আপনারা দেখছেন যে একটি পুলিশের মাদ্রাসার যে শিক্ষকদের একটি কান্নার আহাজারি চলতেছে। ঠিক এই জায়গাটা আপনারা দেখছেন যে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের। শিক্ষকের 40 বছর বিনা বেতনে কাজ করে, জীবনের মায়া ত্যাগ করে আজকে সন্তানকে বলে এসেছি হয়তো বা জাতীয়করণ চাই, তোমার মাকে হারাতেও পারো। এরপরে মাদ্রাসা শিক্ষার মাঝে এই বৈষম্য কে বা কারা এই বৈষম্য লালন পালন করছেন তাদেরকে আমি দেখতে চাই। আজকে এখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রী আপনি আসুন, দেখুন আমার ভাইয়ের জ্যান্ত জীবন্ত লাশ হয়ে গেছে। আসুন ডাক্তার ইউনূস স্যার, আপনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, আপনার হাতে যেদিন দায়িত্ব দেওয়া হয়, আমি সেদিন একটা মিটিংয়ে ছিলাম, রাষ্ট্র সংস্কার অফিসে আমাকে দাওয়াত করা হয়েছিল। আমি সেখানে বলেছিলাম ডক্টর ইউনূস স্যারের সমকক্ষ কেউ নয়, আমি ওনার সমকক্ষে কাউকে দেখি না। এই কি সেই গর্ব আমার? আজকে আমার সরদার ভাইকে রাস্তায় জীবন দিতে হয়েছে, আজকে আমার সাথে পুলিশের হাতাহাতি রাস্তারাস্তি কেন, আমার গায়ে দমকল দিয়ে কেন পানি দেওয়া হয়েছে? মাদ্রাসা জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার শিক্ষক আমরা বসে আছি, আমাদেরকে আসে নাই, আমাদের দেখা নাই। একটা কিনা 2 বৈষম্য জাতীয়করণ, আমাদেরকে 84 সালে ইফতেদায়ী মাদ্রাসাকে যে মানে স্বীকৃতি দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, আর প্রাইমারি রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে 91-তে, সেই প্রাইমারি মানে সরকারি হয়ে যায়। আর 84 সালে রেজিস্ট্রি দিয়েও আমাদের কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত জাতীয়করণ দূরের কথা একটা টাকা দেওয়া হয় নাই। তারপরে তাদের সঙ্গে কথা ছিল, তার শাহবাগে এই পর্যন্ত
যেখানে ব্যারিকেড আছে এবারে থাকবে, কোনো রকম আমাদের সাথে কোনো রকম ঝামেলা করা যাবে না, এটা তারা কমিটমেন্ট করেছিল। কিন্তু আপনারা নিজেরা দেখলেন যে তারা এসে কীভাবে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেডটা ভেঙে প্রায় 100 জনের পাশে চলে গেছে। তো এই স্বাভাবিক কারণে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তাদের উপর পানি ছিটিয়ে মোটামুটি ডিসকাস করার যে ব্যবস্থা করেছিলাম। এখন এই পজিশনে আছে। এই অবস্থা থেকে সমাধানের উপায়টা কি? উপায় তাদের সাথে একাধিকবার আপনি বলছি, প্রথম থেকেই বলছিলাম প্রতিনিধি দল আপনার দেন এখন পর্যন্ত আমি একটু আগে কথা বললাম, প্রতিনিধি দল দেন, তারা গিয়ে তাদেরকে দেখে সাথে করে আপনার দাবি দেওয়া তারা পেশ করবে। তারা সেই ব্যবস্থা এখন পর্যন্ত করতেছে। এটা আগে হলে এটা কোনো ঘটনাই হতো না। ঠিক আছে, না আহত হয়নি, হয়তো ওই বয়স্ক তো সবাই বয়স্ক, একটু হয়তো সব দিকে একটু হয়ে যেতে পারে। পুলিশ এত অত্যাচার করে আমাদের উপরে, আমরা ন্যায্য দাবি নিয়ে আসছি, সেই জায়গায় আমাদের লাঠি চার্জ করা হলো, আমাদের এক ভাইকে মারি ফেলা হলো, শত ভাইকে আহত করা হলো। কেন ককটেল মারা হলো এরা? আমরা ন্যায্য দাবি 17 তীর্থদের মানুষ জাতীয় উদ্দেশ্যে আসছে, প্রায় 40 বছর থেকে আমরা অবহেলিত, লাঞ্ছিত এবং ভুগি অবস্থায় আছে।